হ্যালো, তুই জামাইকে নিয়ে তাড়াতাড়ি আমাদের এখানে চলে আয়। ওই মেয়ে আমাকে অনেক অপমান করেছে। তোর ভাইয়াকে কল দিয়ে বল আজ ওই মেয়ে বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। মা, কি হয়েছে আমাকে বলো তো। ওই ছোট লোকের বাচ্চা তোমাকে কি বলেছে বলো। আরে মা, সকালে আমি 2 বালতি কাপড় ভিজিয়েছিলাম। ওকে বলেছি কেচে দিতে, সে আমাকে কেচে দেবে না বলেছে। বরঞ্চ সে আমাকে উল্টো হুকুম করেছে। আরো অনেক খারাপ খারাপ কথা বলে আমাকে গালিগালাজ করেছে মা। আচ্ছা মা, তুমি থামো, আমি দেখছি। ভাবি, ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে হুকুম করো, মাকে কাজ করতে বলো। তোমার এত বড় সাহস কে দিয়েছে? দেখেন আপু, আপনি একজনের কথা শুনে আমাকে জাজ করবেন না। আমার কথাটুকু একটু শুনুন। আসলে আমি অনেক অসুস্থ, সেই কারণে আমি বলেছি কাপড় কাচতে পারবো না। সেই কারণে মা আমাকে অনেক গালিগালাজ করেছে এবং আমার বাবা মাকে তুলে ছোট লোকের বাচ্চা বলে আমাকে গালি দিয়েছে। ছোট লোকের বাচ্চাকে ছোট লোক বলবে না তে কি বলবে? তোমার সাহস হয় কি করে আমার মাকে হুকুম করা? তোমাকে নিয়ে এসেছে কি এমনি এমনি? বাড়িতে বসে থেকে খাবার খাওয়ানোর জন্য কি তোমাকে নিয়ে এসেছি? দাঁড়াও, আজ আমার ভাইয়া আসুক, তোমার ব্যবস্থা করব। আপনি আমার কি ব্যবস্থা করবেন? আপনি আগে আপনার সংসারটা সামলান। নিজের সংসারটা সামলাতে পারেননি। আপনারা এতই ভালো মানুষ যে আপনারা সংসারে গন্ডগোল করে শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়ে নিজেরা আলাদা হয়ে আছেন। আপনার ভাই তো ভালো না। আপনার ভাই যদি আমার কষ্ট একটু বুঝতো তাহলে আপনারা আমার সাথে এমন ব্যবহার করতে পারতেন না। যে সংসার ননদের কথাই চলে সেই সংসারে আমি থাকবো না। হুম, এত বড় সাহস আমার মাকে কাজ করতে বলে, আমার সংসার নিয়ে আমাকে কথা শোনায়। তুমি এই সংসারে কিভাবে থাকো সেটার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ মা, ওর ব্যবস্থাটা আগে করতে হবে। ওই মেয়েকে কোনোভাবে এই সংসারে থাকতে দেয়া যাবে না। তুমি সেই বিষয়ে ভাবো না মা। ভাইয়া আসুক, ভাইয়ার সাথে আমি নিজেই কথা বলবো। আমিও দেখব সে কিভাবে এই সংসারে থাকে। আমাদের সমাজে প্রায় প্রত্যেক পরিবারেই এমন ঘটনা ঘটছে। ননদ এবং শাশুড়ির কথায় সংসার চলে, আর তখনই শুরু হয় সংসারের ঝামেলা। যখন নিজের স্বামীও বোনের এবং মায়ের কথা শুনে, তখন সেই সংসারে কোনো মেয়েই